বাসায় আজকে মেহমান আসবে ২ জন, কিন্তু ২ জনের মধ্যে একজন আমিষ একজন নিরামিষ। আমার খুব হাসি পাচ্ছে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছে সবাই? আশা করছি অনেক 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 বেশি ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। তো যেটা বলছিলাম, ২ জন মেহমানের মধ্যে একজন হচ্ছে আমিষ একজন নিরামিষ। তো শুনতে খারাপ লাগলেও নিরামিষটা একটু অড হয়ে যায়, কারণ নিরামিষ এমন একটা জিনিস যেখানে আমিষের কোনো ছোঁয়া লাগতে পারবে না। যেহেতু রান্নাটা আমি করব, আমি যদি জেনে শুনে বা আমার অজান্তে কোনো রকম কোনো ছোঁয়া লেগে যায় বা কোনো চামচ লেগে যায়, তাহলে সেই সব কিছু আমারই হবে, মানে আমারই খারাপ হবে। কারণ আমি জেনে শুনে তো খাওয়াবো না। যদি অজানার মধ্যে এরকম কোনো কিছু হয়ে যায়, তাহলে নিজের মধ্যে এমন একটা সংকোচ কাজ করে, যেটা বলে বোঝানো যাবে না। তো অনেক সংকোচ করে করে কাজ করতেছিলাম। যদিও তেমন কিছু রান্না করিনি, দুপুরে রান্না ছিল, এই ভিডিওটা ছিল রাত্রের। তো মেহমান আসছে রাত্রে। তো নিরামিষের জন্য তেমন কিছুই রান্না করব না, শুধুমাত্র মুগ ডাল রান্না করব আর কয়েক রকমের ভাজা করব। আর জানেন তো, আমার কিন্তু এরকম ছুরি টুরি দিয়ে কাটার কোনো রকম অভ্যাস নেই। আমার সব সময় বটি দিয়ে কাটতে অনেক বেশি ভালো লাগে। কিন্তু বাচ্চারা হাঁটাহাঁটি করাতে আমি বটিটা নিয়ে আমি কাটতেছিলাম না, কারণ বাচ্চারা খুব দৌড়াদৌড়ি করতেছে সে ভয়ে। তো যার কারণে আমি এদিকে ছুরি দিয়ে কাটতে বসে গেলাম। 2টা কাঁকরোল নিয়েছি, 2টা পটল নিয়েছি, আর বরবটি দিয়ে আলু দিয়ে ভাজা করব। ওইদিকে মাছ আমি ভেজে নিচ্ছিলাম। এক চুলায় আরেক চুলায় ডাল বসিয়ে দিয়েছি, যেহেতু মেহমান আসছে। আর রাত্রিবেলা তো বোঝেনি কতটা সময় থাকে। সন্ধ্যাবেলা যেহেতু মেহমান আসছে, তেমন কিছু রান্না করব না। ওই যে বললাম, কনফিউশনে থাকতে থাকতে কী রান্না করব সেটা ভাবতে ভাবতে বললাম যে তেমন কিছু রান্না করব না, দুপুরের কিছু রান্না আছে। তো সে কারণে এখন মাত্র মাছ রান্না করব আর ডাল রান্না করব নিরামিষ, আর নিরামিষের মধ্যে এই ভাজাগুলো করব। তো আমি এদিকে বরবটি, আলু, বেগুন, আলুটা এখনও কাটা হয়নি, যেহেতু ভাজির জন্য কাটবো। এই বরবটির সাথে একসাথে দিয়ে ওইদিকে বরবটি আলু কাটতে কাটতে আমি কাঁকরোল আর পটলগুলোকে একটু লবণ হলুদ দিয়ে মেখে রাখছিলাম, কারণ লবণ হলুদ ঢুকে গেলে ভাজতে তেমন একটা টাইম লাগবে না, যার কারণে আমি আগে থেকেই একটু মেখে রাখছিলাম। আর ওইদিকে মশলাও কষাতে দিয়েছি অফ ক্যামেরায়, যেহেতু অনেক তাড়ার মধ্যে করতেছিলাম, একটু ভিডিও করতেছিলাম আর হচ্ছে রান্নাবান্না করতেছি। আর নিরামিষ আমিষ এই কনফিউশনে তো আমি একদম কি বলবো। তো যাই হোক, এদিকে মাছটাও আমি বসিয়ে দিয়েছি। মাছের মধ্যে তেমন কিছুই দিইনি, মাছটা একদম লাল লাল করে ভেজে রান্না করছি। এইভাবে রান্না করলে বাসায় খুব খেতে খুব সবাই পছন্দ করে। এই যে রসাটা অল্প, কিন্তু একটু একটু দিয়ে খেতে কেন জানি না সবাই খুব ভালোবাসে। তো যাই হোক, আমার মাছ রান্নাটাও হয়ে গেছে। ধনেপাতা দিয়ে এখন মাছটাকে নামিয়ে নিব। এরপর হচ্ছে একে একে আমি সবগুলো ভাজাও করে নিব এর চুলায়। ডালটা আমার হয়ে গেছে, ডালটাকেও ফোড়নে দিয়ে দিয়েছি। এদিকে সব ভাজাগুলোও করে নিয়েছি। এখন হচ্ছে বরবটি আলু ভাজাতে বসিয়ে দিয়েছি, যেহেতু একটার পর একটাতে করছি। তো আজকে ব্লগটা এতটুকুই। কার কেমন লাগলো অবশ্যই জানাবে। ধন্যবাদ।